বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারিক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। গত ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। পরের বছর ২০০৮ সালের ৫ মে যে অভিযোগপত্র দেওয়া হয় তাতে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি করার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এরপর গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়া সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক শেখ হাফিজুর রহমান। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মঈনুল হক, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য MAH সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে ৩ জন পলাতক। মামলার অভিযুক্তভুক্ত আসামি সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান মারা যাওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।